সমবেত সুধী সজ্জন গৌরাঙ্গ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তি আধ্যা পরম সমিধা মাতৃবৃন্দ মণ্ডলী, আহত অনাহত জ্ঞানী গুণী কীর্তনিয়া শ্রবদেহ বরেণ্য সদা সাধু সঙ্গ পরিত্রান্তে সমস্ত কৃষ্ণ চৈতন্যের দাসানুদাস, আমার নিত্যানন্দের দাস, আমার গৌর হরির দাস সকলে যারা পদার্পণ করেছেন তাহাদের সভাকার চরণে রইল আমার তারকেশ্বর থেকে আসা এই অধমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আপনাদের চরণ যুগলে জানাই। যত গৌর ভক্ত মণ্ডলী চরণে রহিল আমাদের সবাকার প্রণতে। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করব মা আজকে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী আমায় হেন পাতকীর ন্যায় বৈষ্ণবে দর্শনে শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রগত, আর সেই সমুদ্র মধ্যে মা যে তত্ত্বরূপে রত্নটা লুকিয়ে আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুলির পক্ষে সম্ভব নয়। সেই তত্ত্বরূপে রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তবে বাবা আপনাদের চরণতলে এসে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো পিতা মাতা, আপনাদের মতো বৈষ্ণব, আপনাদের মতো ভক্তবৃন্দের চরণতলে এসে দাঁড়িয়েছি, তাই আপনাদের আশীর্বাদ মস্তকে গ্রহণ করে, আমার গৌর গোবিন্দের কৃপা মস্তকে গ্রহণ করে শুরু করব মা আজকে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা। গৌর কথা আমি আজকে যে বিষয় আস্বাদন করাব, সকলে মিলে আমরা যে বিষয় আস্বাদন করব, কৃষ্ণ প্রিয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। প্রভু আমার প্রভু হে প্রভু হে। আচ্ছা মা, এই যে তুলসী গাছের মালাটা আমরা গলায় পরি কেন? তুলসী পত্র ছাড়া নারায়ণের পূজা হয় না কেন? এমন একটি তুলসী বৃক্ষ যার প্রত্যেকটি গৃহস্থ অঙ্গনে আমরা তাকে প্রতিষ্ঠিত করে রেখেছি মা। তুলসী পত্র ছাড়া নারায়ণের পূজা হয় না। এই তুলসী বৃক্ষ সবার ওপরে স্থান, ভগবানের মস্তকে সর্বদাই বিরাজ করে। যিনি সাংসি হরি নারায়ণ, মর্তের মাটিতে যিনি কালো পাথর হয়ে বিরাজ করছে, তা কার অভিশাপে এই সাংসি হরি নারায়ণ মর্তের মাটিতে কালো পাথর হয়ে বিরাজ করছে? এই যে তুলসীর কথা বলছিলাম, এই তুলসীর অভিশাপে শ্রীহরি নারায়ণ মর্তের মাটিতে কালো পাথর হয়ে বিরাজ করছে। আমার প্রভু তা আজকে আমরা সেটা লীলার মধ্যে আস্বাদন করব। এই যে মেয়েরা বিয়ের পর হাতে শাঁকাটা পরে, সেই শাঁকাটির উৎপত্তি কোথা থেকে হলো?
কেন তুলসী তলায় শঙ্খধ্বনি করতে হয়, তা আজকে আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। তাই শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে যে বিষয় আমরা আস্বাদন করছি, এই যে শালগ্রাম শিলা সর্বপ্রথম আমরা কোথায় পেয়েছিলাম, তা আজকে আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। এতগুলো প্রশ্ন উত্তরের মাঝখানে আজকে আমাদের যে লীলাটা পড়ে আছে, তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আজকে আমরা যে লীলা আস্বাদন করব, সেই লীলাটির নাম হচ্ছে কৃষ্ণ প্রিয়সী নারায়ণীর ঘরণী সতী তুলসী। সতী তুলসী পুরাকালে ছিল রাজা ধর্ম ধ্বজনা, পুরাকালে ছিল রাজা ধর্ম ধরনা, পুরাকালে ছিল রাজা ধর্ম ধ্বজনা, পুরাকালে ছিল রাজা ধর্ম ধ্বজনা, ধর্ম কর্মে ছিল মতি মতি গুণমান, ধর্ম কর্মে ছিল অতি গুণমান, ধর্ম ধর্ম কর্মে ছিল মতি মতি গুণমান, ধর্ম কর্মে ছিল মতি গুণধাম, মাধবী নামেতে পত্নী পতি রূপবতী, মাধবী নামে পত্নী পতি রূপবতী, মাধবী নামেতে পত্নী পতি রূপবতী, মাধবী নামে পত্নী পতি রূপবতী, দুহি মিলি নারায়ণী করে অতি ভক্তি, আরে তুহে মিলে নারায়ণের করে অতি ভক্তি, দুহি মিলি নারায়ণী করে অতি ভক্তি, তারা দুহ মিলে নারায়ণের করে ভক্তি ভক্তি, তারা সদাই করে হরি ভজ, আরে সদাই করে হরে ভজ, সদাই করে হরি ভজ, সদাই করে হরি ভজন, হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরি ভজন, হরি ছিল শ্রীনারায়ণ, সদাই ভজে হরি কারো, দুহি মিলে নারায়ণে করে অতি ভক্তি, তোহে মিলে নারায়ণের করে অতি ভক্তি, দুহি মিলে নারায়ণে করে অতি ভক্তি, তারা দুহ মিলে তাই গৌর হরি 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 করে ভক্তি ভক্তি, আমার প্রভু গো। তুমি নাকি দিনের দয়া পতিত পাবো, ওগো আমার গিরিধারী ধারী বংশ বিহারী,
গঙ্গাধ্বজ আর মাধবী দুজনেই কৃষ্ণ ভক্তি পরায়ণ বটে বাবা। তবে এই মাধবীর কোনো সন্তানের সন্ততি হয় না। তা মাধবী প্রত্যেক দিন নারায়ণীর চরণতলে বসে বসে ডাকি, প্রভু নারায়ণ, ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি কি পারো না আমাকে একটি সন্তানে দিতে? না চাইতে তুমি আমায় অনেক কিছু দিয়েছো দয়াময়, চাইলেও হয়তো এত কিছু পেতাম না। না চাইতে তুমি যাকে এত কিছু দিলে, একটা জিনিস দিলে না দয়াময়। আমাকে সবাই বলে আমি নিঃসন্তান, আমার সন্তান আদি হয় না, আমার মুখ দেখলে নাকি ওদের পথযাত্রা শুভ হয় না। বলো না দয়াময়, বলো না, তুমি কি পারো না কৃপা করে আমাকে একটি সন্তানে দিতে? মায়াবতী বারবার করে ডাকছি দয়াময়, ওগো দয়াময়, আরে কতদিনে তোমায় এমনি করে ডাকবো দয়াময়? বলো বলো আর কতদিন এমনি করে তোমায় ডাকিব? আমার নয়নের জল যে বলে দাও দয়াময়, বলে দাও। প্রত্যেক দিনে যখন মায়াবতী ডাকি, নারায়ণের চরণতলে বসে বসে কাঁদে। 12টা বৎসর হয়ে গেল একভাবে ডেকে চলেছি, প্রভু দয়াময়, তুমি কি কৃপা করে আমাকে একটি সন্তানে দেবে না? বেশ, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আর আমি এই সংসারে থাকবো না। আমি আমার নিজের প্রাণটা ত্যাগ করব। আমি কার জন্য বেঁচে থাকবো, কিসের জন্য বেঁচে থাকবো? এই সংসারে আমার বেঁচে থেকে লাভটা কি? বলো না দয়াময়, বলো না। আজকে তো আমি তোমার চরণে প্রাণ দেব, তবে একটা কথা বলি দয়াময়, এই জগতে সংসারে যখন আমি থাকবো না, কে তোমার সেবা দেবে? কে তোমাকে এই জগৎ মাঝে প্রতিষ্ঠিত করে রাখবে? কে সন্ধ্যা প্রদীপে জ্বালাবে? বলো না দয়াময়ী, বলো না। তাই আমার জন্য নয় দয়াময়, তুমি তোমার জন্য আমাকে একটি সন্তানে দাও দয়াময়। মায়াবতী রাধা মাধবীর চরণতলে বসে বসে কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব না আর এ সংসারে, রাখবে তোমায় ধরে।
সংসারে রাখবে কে বাঁধবে? যেদিন থাকব না আর এ সংসারে রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো আর এ সংসারে রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। আজকে মায়াবতী ডাকছে, ওগো নারায়ণ তুমি কৃপা করে আমাকে একটি সন্তানে দাও। আমার জন্য চাই না, যে তোমাকে জগৎ মাঝে ধরে রাখবে, যে তোমাকে জগৎ মাঝে প্রতিষ্ঠিত করে রাখবে, তুমি তোমার জন্য আমাকে একটি সন্তানে দাও দয়াময়। প্রভু আমার দৈববাণী করে বলে উঠল, মাধবী মাধবী এতদিনে তোমার ডাকাটা ঠিক হয়েছে মাধবী। এতদিনে তুমি নিজের জন্য চেয়েছো, নিজের জন্য যে চাই আমি যে তার হই না মাধবী। যে সর্বস্ব আমার চরণে সমর্পণ করে দেয় আমি যে তার হয়ে যাই। বেশ, এতদিনে তোমার ডাকাটা ঠিক হয়েছে। শোনো মাধবী, আগামী আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে তুমি একটি কন্যা সন্তানে লাভ করবে। শিশুকাল হতে সে হরিচরণ করবে সার, যৌবনকালে আমাকে পাবার বাসনা জাগবে তার মনে। আর সেই বাসনাতেই তোমাদের ওই জ্যোতির্ময়ী কন্যাটি একদিন তোমাদের ছেড়ে চলে যাবে। বলো না বলো না দেখতে দেখতে দিন কাটছে মা। মাধবী যখন গর্ভবতী হয়েছে, কত মাস গর্ভবতী ছিল মা? 100 বৎসর। শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে। শতেক বরষ পরে আইল মাধবের ঘরে। শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে। শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে। আনন্দেতে হইল মগন মগন। আনন্দেতে হইল গহন গহন। আনন্দেতে হইল মগন মগন। আনন্দেতে হইল মগন মগন। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই তোরা রে। দেখে যা ওরা নগরী রে। তোরা দেখে যা দেখে যা দেখে যা। ওরে আনন্দে আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই। ওরে আনন্দে আর সীমা নাই রে। কন্যার মুখ হেরে আনন্দের আর সীমা নাই রে। সন্তানের মুখ হেরে আনন্দের আর সীমা ওই না কন্যার মুখ হেরে আনন্দের আর সীমা নাই রে। কন্যার নিতাই গৌর হরি হরি হরি। কন্যার মুখ হেরে আনন্দে আর সীমা নাই রে। কন্যার মুখ হেরে আনন্দে আর সীমা নাই। কন্যার মুখ হেরে আনন্দের আর সীমা নাই রে। আনন্দে আর সীমা নাই রে।
100 বৎসর পর যখন কন্যা সন্তানে লাভ করলো, ধর্মধ্বজ মাধবী মনে মনে চিন্তা করছে যে মেয়েটির নাম রাখা যাবে কি। যখন মনে মনে চিন্তা করছে, শ্রীহরি নারায়ণ বলে উঠল দৈববাণী করে, মাধবী মাধবী গো। শোনো, তোমাদের ওই কন্যাটির নাম রাখতে যদি হয়, আমি নাম রাখব। তোমাদের ওই অপূর্ব জ্যোতির্ময়ী কন্যাটির নাম হলো তুলসী। তুলসী শিশুকাল থেকে হরিচরণ করবে সাপ, আর যৌবন কালে আমাকে পাবার বাসনা জাগবে তার মনে। আর সেই বাসনাতেই তোমাদের ওই অপূর্ব জ্যোতির্ময়ী কন্যাটি তোমাদের ছেড়ে একদিন চলে যাবে। নিয়তির একটি খেলা। তুলসী দিনে দিনে বড় হচ্ছে। যখনই দিনে দিনে বড় হচ্ছে, 5 বছরের হয়েছে মা। 5 বছর পরে মায়ের হাতটা ধরে শ্রীহরি নারায়ণের চরণতলে বসেছে। আর যখনই শ্রীহরি নারায়ণের চরণতলে বসেছে, মাকে জিজ্ঞাসা করছে, ও মা, এই যে তুমি প্রত্যেক দিন যাকে সেবা দাও, যার পূজা করো, এর নাম কি গো? বলে এর নাম হচ্ছে শ্রীহরি নারায়ণ। বলে বাহ, ভারী সুন্দর নাম তো। আচ্ছা, এই যে তুমি প্রত্যেক দিন খেতে দাও, এ কি নিজে হাতে খেতে পারে না? বলে হাত আছে বটে, আমি বুঝি ঠিক ভালো করে খেতে দিতে পারি না, তাই নিজে হাতে খায় না। আচ্ছা মা, ও কথা বলতে পারে? বলে কথা বলে রে, আমি হয়তো ঠিক করে ডাকতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না, সেই জন্যই হয়তো কথা বলছে না এখন। তবে কথা বলে। বলে এ তো পাষাণ মূর্তি। বলে পাষাণ মূর্তি হলেও এ কথা বলে রে। 5 বছরের তুলসী মনে মনে চিন্তা করলো, দেখি বেটা, আমি তোমার সঙ্গে কথা বলবো, দেখি তুমি আমার সঙ্গে কথা না বলে কিভাবে থাকতে পারো। 5 বছরের তুলসী খেলার সাথী করে নিল কি? শ্রীহরি নারায়ণকে। 5টা মেয়েদের সঙ্গে খেলার সাথী হলো না, খেলার সাথী করে নিল শ্রীহরি নারায়ণকে। আজকে তুলসী মালা গেঁথে শ্রীহরি নারায়ণের চরণতলে বসেছে। নারায়ণের চরণতলে বসে মাকে জিজ্ঞাসা করছে, ও মা, আজ থেকে আমি কথা বলবো। শ্রীহরি নারায়ণের চরণতলে বসে বলছে, শোনো, আমার মা বলেছে তোমার নাম নাকি শ্রীহরি নারায়ণ। তা শোনো, আজকে আমি তোমার জন্য একটা ভালো জিনিসে খাবার এনেছি, নাও তুমি সেবা করো। বারবার করে যখন বলছে নাও তুমি সেবা করো, তুলসী বলে উঠল, আমি চেয়ে চেয়ে দেখছি বলে সেই জন্য তুমি সেবা করছো না? বেশ, আমি চোখ বন্ধ করছি, নাও তুমি সেবা করো। 5 বছরের তুলসী, সে তো মা জানে না পাথর মূর্তির সঙ্গে কথা বলবে। পাথর মূর্তির সঙ্গে কথা বলার জন্য তুলসী নারায়ণের চরণতলে বসে বসে কাঁদছে, আরে বলছে কি, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, বলো না, কথা বলো, বলো না দয়াময়ী, বলো না, কথা বলো, কথা বলো, বলো না।
বলো না, কথা বলো, কথা বলো, কথা বলো, বলো না। কথা বলো, কথা বলো, কথা বলো, বলো না। 5 বছরের তুলসী ডাকছে পাথরের মূর্তির সঙ্গে কথা বলবে। ও প্রভু, তুমি কথা বলো আমার সঙ্গে। দেখো, আমি তোমার জন্য মালা গেঁথে এনেছি, নাও তুমি পড়ো। মালাটা হাতে নিয়ে ধরেছে। ও, তোমার তো হাত আছে, তুমি তো আবার হাত নাড়তে পারবে না। ঠিক আছে, আমি মালাটা পরিয়ে দিচ্ছি। 5 বছরের তুলসী মা শ্রীহরি নারায়ণের গলায় মালাটা পরিয়ে দিল। আর যখনই শ্রীহরি নারায়ণের গলায় মালাটা পরিয়ে দিল না, তুলসী বলে উঠল, ও প্রভু, নাও এবার তুমি ওই মালাটা খুলে আমার গলায় পরিয়ে দাও। তোমায় তো খুব সুন্দর দেখাচ্ছে গো, নাও নাও, তুমি এবার ওই মালাটা খুলে আমার গলায় তুমি পরিয়ে দাও। যখন তুলসী বলছে, আবার বলে উঠল, ও তুমি তো আবার হাত তুলবে না। ঠিক আছে, শ্রীহরি নারায়ণের গলে থেকে মালাটা নিয়ে তুলসী নিজের গলে পড়েছে। শ্রীহরি নারায়ণকে বলছে, ও প্রভু দেখো না, দেখো না তুমি আমায় কেমন লাগছে, তুমি একবার বলো। প্রত্যেক দিনে তুলসী শ্রীহরি নারায়ণের জন্য মালা গেঁথে নিয়ে শ্রীহরি নারায়ণের গলায় পড়ায়। দেখতে দেখতে দিনে যাচ্ছে, বছর যাচ্ছে। আর যখনই বছর যাচ্ছে, যখন যৌবন বয়সে পা দিল বাবা, আর যৌবন বয়সে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তুলসী তো প্রত্যেক দিন মালা নিয়ে যায়, শ্রীহরি নারায়ণের গলায় পড়ায়। আজকেও নিয়ে গেছে মালা গেঁথে। আর মালা গেঁথে নিয়ে গিয়ে যখনই শ্রীহরি নারায়ণের গলায় মালাটা পড়াতে যাবে, হাত দুখানা থরথর করে কেঁপে উঠল। মনে মনে ভাবলো, এ আমি কি করছি, এতদিনে আমি কি করলাম। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি তো জানতাম না যে হিন্দু শাস্ত্রে মেয়েদের নিয়ম একজনের গলাতেই মালা পরাতে হয়, পরে যে হয় তার স্বামী। কিন্তু দয়াময়, আমি তো তোমাকে সেই 5 বছর বয়স থেকে আমি তো তোমার গলে মালা দিয়ে আসছি। বলো না দয়াময়, বলো না। তাহলে 5 বছর বয়স থেকে আমি যে তোমার গলে মালা দিয়ে আসছি, তাহলে তুমি কি আমার পরমে দেবতা? তুমি কি আমার পরম দেবতা? তাই যদি হয় দয়াময়, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, এই দেহ মনে প্রাণে যৌবনে সব আমি তোমার চরণে সমর্পণ করে দেব। তুমি রেখে গো তোমার রাঙা চরণের দাসী হো। তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম। আমার সমস্ত কিছু আসা যাওয়া, চাওয়া পাওয়া, দেয়া নেয়া সবই কিছু আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম দয়াময়। আজ থেকে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করলাম। কৃপা করে তুমি তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও দয়াময়। আর কিছু আমি চাই না, তুমি কৃপা করে শুধু তোমার চরণ তলে ঠাঁই দিও। পাষাণ মূর্তিকে
নিজের সর্বস্ব কিছু সমর্পণ করে দিল। ওই দেখো আমাদের তুলসী আসছে দেখো। যখনই তুলসী এসে দাঁড়িয়েছে, মাধবী বলে উঠল, হ্যাঁ রে মা, তোর মুখটা এইরকম মলিন হয়ে গেছে কেন? তুই ভালো করে খাচ্ছিস না, সখীদের সঙ্গে খেলতেও যাস না, তোর হলো কি মা? শোনো মা, তুই বড় হলি, এবার তো তোকে পরের বাড়ি যেতে হবে। মা গো, তুমি আমাকে কার বাড়ি পাঠাতে চাও মা? ওরে শোন মা শোন, হিন্দু শাস্ত্রে মেয়েদের নিয়ম রে, তারা বাপের বাড়িতে বেশি দিন থাকতে পারে না, পরের বাড়ি তাদেরকে যেতেই হয়। মা গো, তুলসী বলে উঠল, ও মা, তুমি আমাকে কার বাড়ি পাঠাতে চাও মা? কার বাড়ি পাঠাতে চাও? আমি কারো বাড়ি যেতে পারবো না। আমি কারো বাড়ি যেতে পারবো না মা। আমার এই দেহ মন প্রাণ আমি সর্বস্ব একজনের চরণেই সমর্পণ করেছি। আমি তাকেই স্বামী রূপে গ্রহণ করেছি। কে মা? তুমি এখনো বুঝতে পারলে না মা? সে কে জানো? সে হলো জগৎপতি শ্রীহরি নারায়ণ। ওরে মা, ও যে পাষাণ মূর্তি, আমি জানি মা, আমি জানি ও পাষাণ মূর্তি, আমি জানি, কিন্তু আমি ওই পাষাণের চরণে প্রেমে নিবেদনে করেছি মা। বলি না রে, বলিস না আমার কথা, আর বলিস না। ও যে পাষাণ মূর্তি, বলিস না রে, বলিস না। আমি ওই পাষাণের চরণেই প্রেম নিবেদন করেছি। ওই পাষাণ মূর্তিকেই আমি স্বামী রূপে গ্রহণ করেছি। ওই পাষাণের চরণে আমার সর্বস্ব কিছু আমি সমর্পণ করে দিয়েছি। মাগো, তোমরা আমার পিতা মাতা গুরুজন, তোমরা আমাকে এই হরিচরণ থেকে দূরে সরিয়ে দিও না মা। ধর্মধ্বজ বলে উঠল, মাধবী, তুমি কাঁদছো কেন? মনে নেই? প্রভু দৈববাণী করে বলেছিল, ও যখন যৌবনকালে পা দিবে তখন ও আমাদেরকে ছেড়ে চলে যাবে। আর আজকে তো সেটাই হচ্ছে। শিশুকাল থেকে সে হরিচরণে করেছে সার, আর যৌবনকালে শ্রীহরি নারায়ণকে পাবার বাসনা জাগবে মনে, সেই বাসনাটাই জেগে উঠেছে। ওকে তুমি বাধা দিও না। ধর্মধ্বজ মনে মনে চিন্তা করছে, আমি এমনই ভাগ্যবান বাবা, আমি এমন একটা কন্যা সন্তান লাভ করেছি যে হরিচরণে ছাড়া আর কিছু সে বুঝে না। হরি তার কাছে সব। তুলসী বলে উঠল, মাগো, তোমরা আমার পিতা মাতা গুরুজন, তোমরা আমাকে দূরে সরিয়ে দিও না এই হরিচরণ থেকে। হরি আমার সব। তুলসী বারবার করে যখন ডাকছে আর বদনে বলছে কি, আমি হরির চরণ সারে করেছি গাইব হরির নাম। 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 তোমরা আমায় করো গো কৃপা, করো চরণে গো দিও ঠাঁই।
করো গো কৃপা করো গো আশীর্বাদ তোমরা আমায় করো গো কৃপা চরণে দিও ঠাঁই। তোমরা আমায় করো গো কৃপা চরণে দিও ঠাঁই। হরির চরণ সার করেছি গাইব হরির নাম। আমি হরি চরণ সার করেছি তাই গৌর হরি 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 হরির চরণ সার করেছি গাইব হরি হরি নাম। আমার প্রভু প্রভু গো। তুলসী যখন বলে উঠল, মাগো তোমরা আমাকে এই মায়ার বন্ধনে বেঁধে রেখো না, আমি হরি চরণে ছাড়া আর কিছু আমি চাই না। তাই তুলসী করেছে কি মা, গেরুয়া বসন পরে তুলসী চলেছে বর্তিকা আশ্রমে, হিমালয়ের পাদদেশে চলেছে। আর হিমালয়ের পাদদেশে চলেছে আর বদনে বলছে কি, হরি ধ্যান হরি জ্ঞান, ওই হরি আমার প্রাণ। হরি জ্ঞান ওই হরি আমার প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান, ওই হরি আমার প্রাণ। হরি জ্ঞান হরি জ্ঞান ওই হরি আমার প্রাণ। মায়াবতী আজকে মাধবী যখনই চলেছে তুলসীর পিছু পিছু মাকে বলছে, মাগো আমায় বলো না ভুলিতে, আমারও জীবনে মধুমাখা হরি নাম। আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা হরি নাম। তুলসী চলেছে হিমালয়ের পাদদেশে, হিমালয়ের পাদদেশে যখন চলেছে গিয়ে বর্তিকা আশ্রমে বসেছে। আর বর্তিকা আশ্রমে যেই না বসেছে মা, বর্তিকা আশ্রমে বসে মনে মনে চিন্তা করছে তুলসী যে সরাসরি আমি প্রভুকে দর্শন পাবো না, তাহলে প্রভুকে যদি পেতে হয় আগে আমাকে গুরুচরণে সার করতে হবে। তাই গুরুজ্ঞান করলো কাকে না, স্বয়ং ব্রহ্মাকে। ব্রহ্মাকে ডাকলো কত বৎসর, 40,000 বৎসর, 10,000 বৎসর না খেয়ে কাটিয়ে দিল। ব্রহ্মার ধ্যানে মগ্ন হলো, 10,000 বৎসর না খেয়ে কাটিয়ে দিল, 10,000 বৎসর না ঘুমিয়ে কাটিয়ে দিল, 10,000 বৎসর বাহি ভ্রমণ করে কাটিয়ে দিল। আর 10,000 বছর দুটি বাহু তুলে এক পায়ে দাঁড়িয়ে প্রভুকে ডাকছে। যখনই প্রভুকে ডাকছে তুলসীর ধ্যানে সন্তুষ্ট হয়ে চতুর্মুখী ব্রহ্মা এসেছে। তুলসী বলো তুমি কি চাও? দয়াময় আমি কি চাই জানো প্রভু? আমার মনে একটা বাসনা জেগেছে, বলো তোমার মনে কি বাসনা জেগেছে? বলো তুমি তোমার মনে কি বাসনা জেগেছে?
চতুর্মুখী ব্রহ্মাকে যখনই বলেছে, চতুর্মুখী ব্রহ্মা বলছে তুমি কি রাজরাজেশ্বরী হতে চাও? বলে না দয়াময়, আমি রাজরাজেশ্বরী ছিলাম, আর আমি রাজরাজেশ্বরী হতে চাই না। তাহলে তোমাকে আমি বহুমূল্য সোনা দানা মণিময় মুক্ত আমি দিয়ে তোমাকে আমি রাজরাজেশ্বরী করে দেব। বলে না দয়াময়, এত কিছু আমি চাই না। বলে তাহলে তোমাকে আমি ভক্ত ধ্রুব তারার মতো আকাশে বিরাজিনী করে দেব। দয়াময়, অত বড় ভক্ত হতে আমি চাই না। তাহলে প্রভু, আমার একটা মনে বাসনা জেগেছে, সেই বাসনাটা পূর্ণ করে দাও, আর কিছু আমি চাই না। বলো তোমার মনে কি বাসনা? দয়াময়, আমার মনে বাসনা কি জানো? আমার এই বাসনা জানাই প্রভু, দেবে চতুরাল। আমার এই বাসনা জানাই প্রভু, দেব চতুরান। আমার এই বাসনা জানাই প্রভু, দেবে চতুরাল। আমার এই বাসনা জানাই প্রভু, দেব চতুরান। আমি প্রতিরূপে পাই যেন দেবে নারায়ণ। আমি প্রতিরূপে পাই যেন দেব নারায়ণ। আমি প্রতিরূপে পাই যেন দেবে নারায়ণ। ওই প্রতিরূপে পাই যেন দেব নারায়ণ। আমার এই বাসনা জানাই প্রভু, দেবে চতুরাল। আমার এই বাসনা তাই গৌর হরি 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 বল। দেব চতুরান। এই বাসনাই প্রভু। তুলসী, তুমি যাকে স্বামী রূপে পেতে চাইছো তাকে তো তুমি স্বামী রূপে পাবে না। কেন দয়াময়? আমি 40,000 বৎসর আমি ধ্যান করলাম, তাকে তুমি স্বামী রূপে পাবে না। তুলসী বলছি কেন দয়াময়? আমি যে এতদিন ধরে ধ্যান করলাম, আমি শ্রীহরি নারায়ণকে পাবো বলে আমার বাবা মা গৃহ ছাড়লাম, আর তুমি বলছো কি না আমি শ্রীহরি নারায়ণকে প্রতিরূপে পাবো না? না তুলসী, আগে তো তোমাকে একজনের ঘরণী হতে হবে। শ্রীহরি নারায়ণ তো তার আগে একজনকে পাঠিয়ে দিয়েছে। বলে কে? তা তুমি জানো না? না দয়াময়, সে হলো গোলকের কৃষ্ণ সখা সীতা। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। ধনুর্বংশে যার নাম হলো শঙ্খচূড়। আগে তো তোমাকে তার ঘরণী হতে হবে, তারপরে তো তুমি শ্রীহরি নারায়ণকে স্বামী রূপে পাবে। দয়াময়, তাহলে আমি এখন কি করব? সেই শঙ্খচূড় আছে কোথায়? বলে সে যে জায়গায় আছে সেই জায়গা থেকে এখানে আসতে 12টা বৎসর সময় লাগবে। দয়াময়, তাহলে আমি এখন কি করব? তুমি কি করবে জানো? তুমি রাধার অভিশাপে এসেছো মর্তের মাটিতে, তাই রাধা ভজন করো। আর যখনই শঙ্খচূড় আসবে তোমার কাছে, শঙ্খচূড়কে তুমি বিবাহ করবে, বিবাহ করে স্বামী রূপে গ্রহণ করবে। বলে বেশ, তাই হবে।
তাহলে তুমি এখন রাধা ভজন করো এই বর্তিকা আশ্রমে বসে বসে। তুলসী করছে কি না, সেই বর্তিকা আশ্রমে বসে রাধা ভজন করছে, আর বদনে বলছে কি, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে। তুমি কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, কৃপাময়ী হে রাধে। কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে। ও কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে 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 জয় রাধে। তুলসী সেই বর্তিকা আশ্রমে বসে বসে রাধা ভজন করছে মা, আর এদিকে ব্রহ্মা চলে আসলো শঙ্খচূড়ের কাছে। শঙ্খচূড় আছে কোথায়? সেই চন্দ্রভাগা নদীর তীরে পদ্মকুঠির করে সেখানে ধ্যান করছে। ব্রহ্মা গিয়ে ডাক দিল, শঙ্খচূড়। শঙ্খচূড়। কে কে ডাকে? তুমি আমায় চিনতে পারছো না? বলে প্রভু তুমি? বলে হ্যাঁ, তুমি কি ঘুমাচ্ছিলে মাথা নিচু করে এই চন্দ্রভাগা নদীর তীরে? বলে না দয়াময়, আমি তো আপনার ধ্যান করছিলাম। বলে আমার ধ্যান করছিলে কেন? বলে দয়াময়, আমাকে অমরত্ব বরদান করতে হবে, অমরত্ব বরদান করতে হবে। কিন্তু অমরত্ব বর যে আমি তোমায় দান করব, পূর্বজন্মে তাহলে তুমি যে কে ছিলে আগে তো তোমায় সেটা জানতে হবে, তারপরে তো আমি তোমায় অমরত্ব বর দান করব। দয়াময়, আমি তো শঙ্খচূড়। বলে আরে এ জন্মে তুমি শঙ্খচূড়, পূর্বজন্মে তুমি কে ছিলে আগে তো তোমাকে পূর্বে স্মৃতি ফিরিয়ে দিই, তারপরে তো তুমি অমরত্ব বরদান নেবে। ব্রহ্মা তার দক্ষিণ হস্ত দিয়ে শঙ্খচূড়ের মস্তকে আঘাত করছে, বারবার বলছে শঙ্খচূড় বলো তুমি কে, শঙ্খচূড় বলো তুমি কে, শঙ্খচূড় বলো তুমি কে। বলে দাও। শঙ্খচূড় থরথর করে কাঁপছে। দয়াময়, দয়াময় আমি কে? আমি আমি নিজেকে বুঝতে পারছি না আমি কে। বারবার করে যখন থরথর করে কাঁপছে, হঠাৎ করে মনে পড়ে গেল। যখনই মনে পড়ে গেছে বলে উঠল, দয়াময় ওগো দয়া। আমি হলাম গোলকের কৃষ্ণ সখা শ্রীদাম, ধনুর্বংশে যার নাম হলো শঙ্খচূড়। রাধার অভিশাপে আমি এই দৈত্য কুলে এলাম। বলে রাধা তোমায় অভিশাপ করলো কেন? বলে কি বলবো দয়াময়, রাধাকে আমি ক্রোধ দেখিয়েছিলাম, সেই জন্য রাধারানী আমায় অভিশাপে দিয়েছিল। বলে রাধাকে তুই ক্রোধ দেখাতে গেলি কেন?
যখনই এই কথা বলেছে, বলে প্রভু, রাধারানী সখা কৃষ্ণকে কি বলেছিল জানো? বলে কি বলেছিল? রাধারানী সখা কৃষ্ণকে বলেছিল, লম্পট চরিত্রহীন মিথ্যাবাদী বেঈমান মানুষ। বলে রাধারানী তো কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে যাকে ভালোবাসলো তাকে এমন কথা বলল কেন বলেছে? কি বলবো প্রভু, একদিন সখা কৃষ্ণ আমাকে বলল, দেখ শ্রীদাম, এই গোলকে না একে গোপী আমাকে পাবার বাসনা জেগেছে। বলে কে সখা? বলে সে আর অন্য কেহ নয়, সে হলো বিরজা গোপী। শ্রীদাম, তুই কুঞ্জের দ্বারে দ্বার পাহারা দিবি, আমি কুঞ্জের ভেতরে থাকব। কুঞ্জের ভেতরে কিন্তু কোনো মানুষকে তুই প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানীও যদি আসে তুই কিন্তু তাকেও কিন্তু প্রবেশ করতে দিবি না। তুই কিন্তু কুঞ্জের দ্বারে দ্বার পাহারা দিবি। বলে বেশ সখা, তাই হবে। শ্রীদাম তো দ্বারে দ্বার পাহারা দিচ্ছে, আর এদিকে রাধারানী মালা গেঁথে কুঞ্জ সাজিয়ে বসে আছে, বধূর জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। যখনই দেখছে বধূ আসছে না, রাধারানী যখনই ধ্যানাযোগে দেখলো, দেখছে কি না বিরজার কুঞ্জের নিশি যাপন করছে। আর যখনই দেখেছে যে বিরজার কুঞ্জে নিশি যাপন করছে, রাধারানী তখন ফুলকার মতো ছুটে গিয়ে যখনই বিরজার কুঞ্জের দ্বারে গিয়ে হাজির হয়েছে, বিরজার কুঞ্জের দ্বারে গিয়ে হাজির হতেই দেখছে কি না শ্রীরামে দ্বারে দ্বার পাহারা দিচ্ছে। শ্রীরামে যখন দেখছে যে দ্বার পাহারা দিচ্ছে, এই শ্রীরাম, কি রে তুই এখানে? আমার বধূ যেখানে, তুই এখানে, ব্যাপারটা কি? দেখে শ্রীরাম, তুই আমায় দ্বার ছেড়ে দে। শ্রীরাম বলছে আমি দ্বার ছাড়বো না। দ্বার ছেড়ে দে শ্রীরাম। বলে না, আমি দ্বার ছাড়বো না। বারবার করে বলছি তুই আমায় দ্বার ছেড়ে দে। বলে আমি দ্বার ছাড়বো না। জোরপূর্বক রাধারানী যখন কুঞ্জের ভেতরে প্রবেশ করেছে, শ্রীরাম তো দ্বারে দ্বার পাহারা দিচ্ছে, শ্রীরাম আটকাচ্ছে। যখনই প্রবেশ করতে যাচ্ছে আটকাচ্ছে। এদিকে কৃষ্ণ জানতে পেরে গেছে। কৃষ্ণ বলে উঠল, ও বিরজা, তো রাধারানী চলে এসেছে। বিরজাকে বলছে, বিরজা তুমি লুকিয়ে পড়ো। বিরজা বলছে, প্রভু আমি কি করে লুকাবো? তুমি আমায় কৃপা করো, তুমি আমায় কৃপা করো। বলে ঠিক আছে বিরজা, আমি তোমায় কৃপা করলাম। আমারই কৃপায় তুমি বিরজা নদী হয়ে জল হয়ে বহে যাও। সখা কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, তাই তো রাধারানী তো আমাকে পেলেও ছেড়ে কথা কইবে না, তাই আমি বরং সর্পরূপে ধরি। তাই কৃষ্ণ যখন সর্পরূপে ধরেছে আর নদীর তীরে শয়ন করে আছে। রাধারানী কুঞ্জের ভেতরে প্রবেশ করতেই রাধারানী বলছে, ও কৃষ্ণ ভাবময়ী রাধে, তারা জানতে কি বাকি থাকে মা? রাধারানী মনে মনে ভাবলো, বিরজা তুমি আমারই বধূর সঙ্গে নিশি যাপন করবে, আর আমারই ভয়ে তুমি নদী হয়ে রূপ ধরবে। বেশ, আমি তোমায় অভিশাপে দিলাম বিরজা, তোমায় আজীবন কাল তোমাকে এই নদী হয়ে জল হয়ে বয়ে যেতে হবে। বলো না, না গো, বলো না। বৃন্দাবনে যখনই নদী হয়ে জল হয়ে বহে যাবে, আজীবন কালে তোমাকে এই নদী হয়েই থাকতে হবে। বিরজা বলে উঠল, প্রভু একদিন তোমাকে লাভ করতে গিয়ে হয়ে গেলাম নদী। বিরজা এতে তুমি দুঃখ করো না,
এতে তুমি কষ্ট পেও না, নদী হয়েও তুমি আমাকে লাভ করবে। তুমি গোলকের বিরজা, চলে যাবে ভূবৃন্দাবনে। গোলকের বিরজা ভূবৃন্দাবনে নাম হবে যমুনা। যমুনা আর আমিও যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যে আমি যাব, ওই রাধারানীকে সঙ্গে নিয়ে আমিও তোমারই বক্ষে আমিও নৌকো বিলাস করব। রাধারানী মনে মনে চিন্তা করছে, ও বধূ, তুমি সর্পরূপে ধরেছ, তুমি যদি সর্পরূপে ধরো আমিও রূপ ধরতে পারি। রাধারানী ময়ূর রূপ ধরেছে মা, আরে যখনই রাধারানী ময়ূর রূপ ধরেছে না, গোবিন্দকে মেরেছে এক ঠক্কর, আর পরপর যখন 3 ঠক্কর মেরেছে, গোবিন্দই আমার 3টে বাঁক নিয়ে দাঁড়িয়ে পড়েছে। গোবিন্দই আমার মনে মনে চিন্তা করছে, না, আমাকে নিজের রূপটাই ধরতে হবে। রাধারানী আজকে আমায় ছেড়ে কথা কইবে না, আজকে আমাকে নিজের রূপটাই ধরতে হবে। তাই গোবিন্দই আমার যখনই নিজের রূপটা ধরেছে, নিজের রূপটা ধরে রাধারানীকে বলছে, ও রাধে, ও রাধে, তোমাকে কি সুন্দরে দেখাচ্ছে গো রাধে, কি সুন্দরে দেখাচ্ছে। দাও দাও রাধে, তোমার ওই ময়ূর পুচ্ছ তুমি আমায় দাও, তোমার ওই ময়ূর পুচ্ছ আমি আমার মাথায় ধরে রাখবো। জগতের মানুষে জানবে আমার মাথায় যে ময়ূর পুচ্ছ আছে সে আর অন্য কেহ নয়, সে হলো শিরের শিরেমণি রাধে, শিরের শিরেমণি রাধে, শিরের শিরেমণি রাধে। রাধারানী বলে উঠল, আমাকে ত্যাগ করে বিরজার কুঞ্জে নিশি যাপন করছো, আর আমাকে মাথায় শিরে শিরেমণি করে রাখছো, লম্পট চরিত্রহীন বেঈমান মিথ্যাবাদী মানুষ। যখনই এই কথা বলেছে মা, শ্রীদাম তো দ্বারে দাঁড়ি হয়েছিল। শ্রীদাম ভেতরে প্রবেশ করে রাধারানীকে বলছে, রাধে, কাকে তুমি কি বলছো, কাকে তুমি কি বলছো রাধে? তুমি জানো তুমি কি বলছো? শ্রীদামে রাধারানীকে বলছে, তুমি জানো কি বলছো? সরে যা শ্রীদাম, এই মুহূর্তে তুই সরে যা। যে আমাকে ত্যাগ করে বিরজার কুঞ্জে নিশি যাপন করছে, আর আমাকে শিরের শিরে মণি করে ধরে রাখছে মাথায়, সে মিথ্যাবাদী, লম্পটে চরিত্রহীন বেঈমান মিথ্যাবাদী নয়। যখনই বারবার বলছে, শ্রীদাম রাধারানীকে বলে উঠল, রাধে, এই মুহূর্তে তুমি কুঞ্জ থেকে বের হয়ে যাও রাধে। বলো না গো, কুঞ্জ থেকে বেরিয়ে যাও। শ্রীদাম, তুই আমাকে বের করে দিতে চাস কুঞ্জ থেকে? এত বড় স্পর্ধা তোর হলো কি করে? শোনে শ্রীদাম, তুই আমাকে কুঞ্জ থেকে বের করে দেওয়ার আগে আমি তোকে এই গোলক থেকে বের করে দেব। আমি তোকে অভিশাপে দেব, আমি তোকে অভিশাপে দিলাম শ্রীদাম। আমারই অভিশাপে তুই যাবি দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড়। না 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 গো, বলো না, বলো না, বলো না রাধে, ও গো প্রেমময়ী,
যখনই রাধারানী বলেছে সীতামে তাড়াতাড়ি করে রাধারানীর কাছে করজোড় করে বলছে, রাধে এ তুমি কি বললে রাধে, এ তুমি কি বললে? তোমার অভিশাপে তুমি ফিরিয়ে নাও রাধে, তোমার অভিশাপে তুমি ফিরিয়ে নাও। রাধারানীর চরণ দুটি ধরে কত আকুতি মিনতি করতে লাগলো, রাধারানী কোনো উত্তর দিল না। উত্তর না পাইয়া সীতা মনে মনে ভাবে, ক্ষমা নাহি পাইলাম আমি শ্রীরাধার চরণে। হরে 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 হরি বল। ও গো রাধে গো, রাধে রাধে, ও গো রাধে। সীতামে বারবার করে রাধারানীকে বলছে, রাধে এ অভিশাপে তুমি ফিরিয়ে নাও রাধে, আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপে করিনি, কেন তুমি আমায় এত বড় সাজা দিচ্ছ রাধে? রাধারানী কোনো উত্তর করলো না মা। সীতামে বলে উঠল, রাধে বিনা অপরাধে তুমি আমায় অভিশাপে দিয়ে গোলক ছাড়া করলে, গোলক থেকে তুমি আমাকে বৃন্দাবনের মাটিতে পাঠিয়ে দিলে। আমিও তোমাকে অভিশাপে দেব রাধে, কারণ তুমি আমাকে একটা অভিশাপে দিয়েছো, আমি তোমাকে দুটো অভিশাপে দেব। শোনো রাধে, তুমিও চলে যাবে বৃন্দাবনের মাটিতে। আজকে যে বধূর জন্য তুমি আমাকে এই গোলক থেকে বের করে দিলে, তোমার আদেশ মেনে আমাকে এই দৈত্য কুলে যেতে হবে। আমিও তোমাকে বলছি, তোমার বধূকে তুমি এত কাছাকাছি পাবে না, তুমি হবে আয়ানে ঘরণী রাধে, আয়ানে ঘরণী রাধে, আয়ানে ঘরণী রাধে। ওরে শ্রীরাম রে, শ্রীরাম, এত বড় অপমান অভিমান করেছে না রে, আমায় অভিশাপ শোনো রাধে, তুমি আমায় একটা অভিশাপে দিয়েছো, আমি তোমায় দুটো অভিশাপে দেব। শোনো, আজকে যে বধূর জন্য তুমি আমাকে অভিশাপ দিয়ে তুমি দৈত্য কুলে পাঠালে, এই বধূর জন্য তোমাকেও কাঁদতে হবে 100 বৎসর। যখন তোমার বধূ তোমাকে ছেড়ে যখন মথুরায় চলে যাবে, আর তুমিও হা বধূ, হা বধূ, হা বধূ বলে তোমাকে 100 বৎসরে তোমাকে কাঁদতে হবে রাধে। বলে কাঁদিতে হবে গো, ও গো রাধে রাধে রাধে। হা বধূ বলে, বধূ বলে, বধূ বলে তোমাকে কাঁদিতে হবে। যখনই সীতামে এই কথা বলেছে, রাধারানী সঙ্গে সঙ্গে বলে উঠল, সীতা ওরে শ্রীরাম রে, এ তুই কি অভিশাপে দিলি সীতা, কি অভিশাপে দিলি? এ অভিশাপে তুই ফিরিয়ে নে সীতা, ফিরিয়ে নে এ অভিশাপ। এ তুই কি বললি? সীতামে বলছে, রাধে
তুমি আমায় একটা অভিশাপে দিয়েছো, আমি তোমায় দুটো অভিশাপে দিয়ে আমিও তোমাকে গোলক থেকে বৃন্দাবনের মাটিতে নিয়ে আসলাম। ব্রহ্মা যখন শ্রীদামকে বলছে, ব্রহ্মা শঙ্খচূড়কে বলছে, শঙ্খচূড় তাহলে এই জীবনে তোমার ঘটনা ঘটেছে? বলে হ্যাঁ দয়াময়, বেশ আমি তোমায় অমরত্ব বর দান দেব, দান করব আমি তোমায় অমরত্ব বর। ব্রহ্মা নিজে অমরত্ব বর দান করছে কি না, হরি কবচ কুণ্ডল দান করল। শঙ্খচূড়কে যখনই হরি কবচ কুণ্ডলটা দান করলো না মা, শঙ্খচূড়কে বলে উঠল, শঙ্খচূড় এই হরি কবচ কুণ্ডলটা আমি তোমায় দান করলাম, এই হরি কবচ কুণ্ডলটা তোমার গলে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার দেহ থেকে কেউ এক বিন্দু রক্ত ঝরাতে পারবে না, কেউ তোমাকে মারতে পারবে না, কেউ কোনো তোমার ক্ষতি করতে পারবে না। যখনই এই বর দান করেছে, আর শোনো তুমি বিবাহ করেছো? বলে না প্রভু। বলে ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি, বর্তিকা আশ্রমে চলে যাও, বর্তিকা আশ্রমে গিয়ে দেখবে তুলসী নামে একটি মেয়ে, যাকে তুমি গোলকে পাবার আশা করেছিলে, সেই বর্তিকা আশ্রমে বসে বসে সে রাধা ভজন করছে। শঙ্খচূড় মনে মনে ভাবলো বেশ তাই হবে প্রভু। হরিকবচ কুণ্ডলটা গলে নিয়ে শঙ্খচূড় মনে মনে ভাবছে তাহলে আমি এবার ওই বর্তিকা আশ্রমে যাব। আর বর্তিকা আশ্রমে চলেছে, আর এদিকে রাধারানী গাইছে কি, জয় রাধে 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 কৃপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে প্রেমময়ী হে রাধে কৃপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে প্রেমময়ী হে রাধে কৃপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে লা 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 প্রেমময়ী হে রাধে কৃপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে প্রেমময়ী হে রাধে জয় 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 গৌর হরি হরি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আরে শঙ্খচূড় যখনই বর্তিকা আশ্রমে এসেছে, যখনই তুলসীর সামনে এসে যখনই দাঁড়িয়েছে না, তুলসী ধ্যান করছে, আরে যখনই তুলসীকে দেখেছে মনে মনে ভাবছে যে প্রভু যে আমায় বলেছে তাহলে কি এই তুলসী? আচ্ছা দেখা যাক। তুলসী তো রাধা ভজন করছে, আর এদিকে যখনই শঙ্খচূড় এসে দাঁড়িয়েছে, তুলসী যখনই শঙ্খচূড়কে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গেই বলে উঠল, বলে কে তুমি? আমি এখানে একাকিনী নির্জনে বসে একে রমণী আমি রাধা ভজন করছি, আর তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়ে পড়লে, কে তুমি?
শঙ্খচূড় বলে উঠল, আমার পরিচয়টা পরে দিচ্ছি, আগে বলো তুমি কে? বলে আমি কে জানো? আমার বাবার নাম ধর্মধ্বজ, মায়ের নামে মাধবী, আর আমার নাম তুলসী। শঙ্খচূড় মনে মনে ভাবলো, বেশ, আমি ঠিক জায়গাতেই এসেছি। তুলসী বলে উঠল, আচ্ছা তুমি তো আমার পরিচয়টা পেলে, এবার তোমার পরিচয়টা তুমি বলো। বলে হ্যাঁ নিশ্চয়ই বলবো। আমার পরিচয় কি জানো? ধনুর্বংশে রাজা আমি, শঙ্খচূড় না, পূর্ব জন্মে ছিল নিবাস আমার গোলকে ধাম, শ্রীরাধার অভিশাপে জন্ম হলো দৈত্য কুলে। প্রভুর চরণে পাব বলে আমি এলাম ধরা ধামে। প্রভুর চরণ প্রভুর রাঙা চরণ পাব বলে এলাম সাধুর ধরা ধামে। তুলসী মনে মনে ভাবলো, তাহলে প্রভু যে আমায় বলেছিল, তাহলে ইনিই হচ্ছে শঙ্খচূড়। তা তুমি এখানে এসেছো কেন? না আমি প্রভুর আদেশে এখানে এসেছি, প্রভু আমায় আদেশ করেছে। প্রভু আমায় আদেশ করেছে যে তোমাকে আমি যেন বিবাহ করি। তা আমি যে তোমাকে বিবাহ করব, তুলসী বলছে আমি যে তোমাকে বিবাহ করব, তা আগে তো তোমাকে যাচাই করে দেখে নিতে হবে তুমি কতটা জ্ঞানী। বলে হ্যাঁ নিশ্চয়ই, প্রভু আমায় আদেশ করেছে তাই আমি এই জায়গায় এসেছি। এই যে প্রভু আমায় হরিকবচ কুণ্ডলটা আমায় দান করেছে। বলে এ তুমি কি বললে? তোমার একান্ত গোপন কথা তুমি আমাকে জানিয়ে দিলে। তুমি জানো মেয়েরা কত সাংঘাতিক হতে পারে? আমার প্রভু গো, মেয়েরা কত সাংঘাতিক হতে পারে তুমি জানো? মেয়েরা পরের ঘরে আগুন জ্বালাতে পারে। যখনই এই কথা বলেছে শঙ্খচূড় বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি বললে যে পরের ঘরে মেয়েরা আগুন জ্বালাতে পারে, এটা কি ঠিক মা? জগতে দু ধরনের নারী আছে। এক ধরনের নারী হচ্ছে কীর্তা জাতির নারী, যারা নিজেরটা বোঝে অপরেরটা বোঝে না, তাদের বলে কীর্তা জাতির নারী। জগতে আর এক ধরনের নারী আছে, যারা নিজেরটা বোঝে না অপরেরটা বোঝার চেষ্টা করে, অপরের মঙ্গল চায়। বলো বলো তুমি। তারা হচ্ছে যোগমায়ার অংশভূত। তা শঙ্খচূড় যখনই বলেছে এই কথা, তুলসী মনে মনে ভাবছে তাই তো, এ তো মহাজ্ঞানী রাজা। তাই তুলসী মনে মনে চিন্তা করলো যে এর গলায় মালা দেব না তো কার গলায় দেব। তা তুলসী যখনই মনে মনে ভাবলো, যখনই বিবাহের জন্য প্রস্তুতি নিল, বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে বিবাহের আয়োজন হয়েছে, বিবাহ হচ্ছে আর কি, যখনই স্বামী রূপে গ্রহণ করেছে আর বদনে বলছে কি যে দিনে দিনে যখনই হরিভজন সার করছে,
ভজন সাধনের মধ্যে আগ্রহ হয়ে যাচ্ছে। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর তুলসী যত স্বামী সেবা করছে সতী নারী হয়ে উঠছে, আর যত সতী নারী হয়ে উঠছে শঙ্খচূড়ের তত শক্তি বেড়ে যাচ্ছে বাবা। আর শঙ্খচূড়ের যত শক্তি বেড়ে যাচ্ছে না, শঙ্খচূড় শক্তিশালী হয়ে উঠছে। শঙ্খচূড়ের মনে অহংকারের সৃষ্টি হলো, মনে মনে ভাবলো যে আর আমি ধনুর্বংশের রাজা থাকবো না, এবার এই স্বর্গ আমার চাই, মর্ত আমার চাই, আর পাতালও আমার চাই। প্রভু গো, শঙ্খচূড় মনে মনে ভাবছে স্বর্গ আমার চাই, মর্ত আমার চাই, আর পাতালও আমার চাই, আর আমি শুধু ধনুর্বংশের রাজা থাকবো না। তাই কি করছে, মনে মনে যখন অহংকারের সৃষ্টি হচ্ছে, শঙ্খচূড় মনে মনে ভাবছে স্বর্গলোক করল দখল, স্বর্গের দেবদেবীগণ ভয়ে আড়ষ্ট হয়ে আছে, শিবলোক করল দখল, ইন্দ্রলোক করল দখল, আর যখনই ব্রহ্মলোকে এসেছে ব্রহ্মা বলে বাবা তুই আমায় ছেড়ে দে, আমাকে নিয়ে টানাটানি করিস না, আমি তো তোকে অমরত্ব বরদান করেছি। শঙ্খচূড় বলে উঠল ছেড়ে দেব, স্বর্গ আমার চাই, পাতালও আমার চাই, আর মর্তও আমার চাই। সকলে দেবদেবীগণকে সর্বহারা করে দিল। সবাই এসে পৌঁছালো কোথায় না, অনন্ত শয্যায় শয়ন করে আছেন শ্রীহরিনারায়ণ। যখনই শ্রীহরিনারায়ণের কাছে এসেছে প্রভুকে ডাকছে, প্রভু বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি জাগো বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি জাগো। প্রভু বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি জাগো। তুমি বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি জাগো। জাগো জাগো নারায়ণ, 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 জাগো জাগো নারায়ণ। তুমি বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি জাগো। তুমি বিপদ ভঞ্জন তিলক তারণ মুরলীধারী তুমি জাগো 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 তুমি
প্রভু প্রভু হে কি ব্যাপার সবে মাথা নিচু করে বসে আছো কেন? প্রভু ঘর থেকে কি সবে তাড়িয়ে দিয়েছে নাকি? বলে কি বলবো দয়াময়, এই দৈত্যরাজ শঙ্খচূড় আমাদেরকে একবারে সর্বহারা করে দিয়েছে। আমরা কেউ থাকতে পারছি না। বলে এর জন্য দায়ী কে? এর জন্য তো দায়ী একজনই, এই যে ব্রহ্মা। বয়স হয়েছে তো নাকি, একটু বুঝে সুঝে বর দিলে হতো না? ব্রহ্মা বলে কি বলবো প্রভু, এমনটা হবে বলে কি করে জানবো? বলে একবারে তোমাকেও ঘরছাড়া করে দিল। দয়াময়, এর জন্য একটা কিছু ব্যবস্থা তোমায় করতেই হবে। ওই দৈত্যরাজ শঙ্খচূড়কে না হত্যা করলে আমরা গৃহে যেতে পারবো না। বলে বেশ, শঙ্খচূড়কে বধ করার জন্য যাবে ভোলানাথ। ভোলানাথ বলছে প্রভু আমি কি করে বধ করব? ওর গলে আছে হরিকবচ কুণ্ডল। বলে শঙ্খচূড় এখন চন্দ্রভাগা নদীর তীরে সে এখনে ধ্যান করছে, নাম জপ করছে 7 দিন 7 রাত্রি। সে এখন অস্ত্র ধরবে না, তাই তার নাম ভজনে বাধা দিতে হবে। আর তার নাম ভজনে যখন বাধা দেবে তখন সে যুদ্ধ করতে চাইবে তোমার সঙ্গে। আর যখনই যুদ্ধ করতে চাইবে না তখন আমি ব্রাহ্মণ বেশে আমি শঙ্খচূড়ের কাছে গিয়ে হাজির হব। ওর গলে থেকে আমি হরিকবচ কুণ্ডলটা নিয়ে নেব। বলে প্রভু হরিকবচ কুণ্ডলে নিলেও শঙ্খচূড় তো মরবে না, কারণ ঘরে আছে সতীলক্ষ্মী স্ত্রী, ঘরে তো তুলসী আছে। বলে বেশ, আমি নিজে যাব তুলসীর কাছে, আমি নিজে গিয়ে তুলসীর সতীত্ব হরণ করব। আর তুলসীর সতীত্ব হরণ করলে শঙ্খচূড়ের মৃত্যু হবে, আর তুলসীরও মৃত্যু হবে। চলে যাও ভোলানাথ। ভোলানাথে চলেছে, আর এদিকে শঙ্খচূড় চন্দ্রভাগা নদীর তীরে পট্ন কুঠির করে সেখানে নাম ভজন করছে। আর বদনে বলছে কি, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপীনাকান্ত রাধাকান্ত কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 হে হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নিতাই গৌর হরে 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 কল্প করো কৃষ্ণ হে কৃষ্ণ তুমি দিনের দয়া কৃষ্ণ 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 হে শঙ্খচূড় কে আমি ভোলা না তুমি আসন থেকে উঠে এসো ভোলানাথ আর অল্প সময় বাকি আছে আমি হরিভজন সমাপ্ত করতে তুমি অপেক্ষা করো আমি তোমার সঙ্গে কথা বলবো বলে না কোনো কথাই আমি শুনবো না তুমি আগে উঠে এসো তুমি আমার আসনে ফিরিয়ে দাও বলে তোমার আসন যে আমি ফিরিয়ে দেব আগে তো আমার সঙ্গে যুদ্ধ করতে হবে যুদ্ধ করো বিনা যুদ্ধে আমি তো আসনে ফিরিয়ে দেব না